বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 9:15। ইভিনিং নেই, এখন গুড নাইট হয়ে গেছে। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, দেখছো। এখন যাচ্ছি একটুখানি খাওয়া দাওয়া করতে। তো চলো, মা আর বাবার অনেক দিনের ইচ্ছা একটু রেস্টুরেন্টে খাবে, তো সেই জন্যই যাচ্ছি। আমরা 5 জন, আমি, আমার বর, আমার ছেলে, মা আর বাবা, মানে শ্বশুর আর শাশুড়ি, এই সবাই মিলে আমরা যাচ্ছি একটুখানি আমাদের এলাকার মধ্যেই, বাড়ির পাশেই, এমন কিছু দূরে না, যেখানে আমি জিমে যাই সেখানে। তো ওখানে রেস্টুরেন্টে একটুখানি খাওয়া দাওয়া করবো, করে বাড়ি আসবো। এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল থেকে কিচ্ছু ব্লগ আজকে আমি করিনি, এইটুকুনি শেয়ার করছি। আর এটা যদি না যেতাম তাহলে আজকে ব্লগই করতাম না। তো যাই হোক, চলো এখন বেরোই। এই যে দাদু আর নাতি বেরোচ্ছে। ওরা, আমরা 3 জন টোটোতে যাব আর ওরা 2 জন মা ছেলে বাইকে যাবে। তো এই যে আমরা বেরিয়ে গেছি। আমরা একটু আগে যাচ্ছি যেহেতু টোটো করে যাব, আর মা আর ছেলে যেহেতু মায়ের পায়ের একটু সমস্যা, ওই জন্য মাকে নিয়ে ও বাইকে করে আসবে। চলো, আমাদের বাড়ির সামনেই একটা ফুচকাওয়ালা বসে, ওই যে সবাই ফুচকা খাচ্ছে। মেন রোডের ধারে বাড়ি আমাদের। এই দেখো ফুচকাওয়ালা ছাতা টাঙিয়ে ফুচকা বিক্রি হচ্ছে। বাবা, এটা বিশাল জ্যাম। রাস্তা জ্যাম, দেখো কি জ্যাম রাস্তা। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো এত জ্যাম রাস্তা, ও পাশে খোলা, এদিকটা জ্যাম। কি কারণে রাস্তা জ্যাম বুঝলাম না, কি জ্যাম। এই দেখো আমরা হেঁটে যাচ্ছি, অনেক দূরে নেমে গেছি, আরও অনেকটা কাছে টোটোটা আসতো, অনেকটা দূরে নেমে গেছি। তারপরে মানে হেঁটে বাকি অংশটা কভার করলাম। আর এটা হচ্ছে আমাদের আন্ডারপাস, মধ্যমগ্রামে নতুন হয়েছে, নতুন না অনেক দিনই হয়েছে। এবার সোজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মেন রোডের উপরে উঠে দেখছি লাইন। কিসের লাইন? এটা হচ্ছে অটোর লাইন। বাবারে বাবা! আর ওই দেখো ওই দিকেও জ্যাম, কি জানি কী জন্য এত জ্যাম। চলো, পৌঁছে গেছি আমরা। রাস্তায় বিভৎস পরিমাণে জ্যাম, আমরা জ্যামে ফেসে গেছিলাম। তো ঘেমে পুরো চান হয়ে গেছি একদম। চলে এসেছে সামনেই, আমাদের এলাকার মধ্যেই, কিন্তু অনেক দেরি হয়ে গেল আস্তে আস্তে। বাজার কলকাতা। এই সেই রেস্টুরেন্ট হাতারি। টোটোতে বসে বসে ভাবছি কখন যাব ভেতরে, মানে রেস্টুরেন্টের ভেতরে। ভেতরে গিয়ে তো একটু ঠান্ডা পাবো, এত গরম লাগছে। টোটোর মধ্যে বসে ভিজে পুরো চান করে গেছি আমি। কিচ্ছু করার নেই, কনস্ট্যান্টলি টোটোটা এক জায়গায় দাঁড়িয়ে আছে জ্যামের জন্য। তো চলো, ফাইনালি আমরা রেস্টুরেন্টে পৌঁছেছি। ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার, লাইটগুলো, ওপরের ঝাড়বাতিগুলো ভীষণ সুন্দর। দিয়ে গেল একটা মানে মেনু কার্ড দিয়ে গেল। তো চলো, মেনু কার্ডটার মধ্যেই এখন চোখ বোলাই। কী খাবো আমি না রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারি না কী অর্ডার করবো। মানে মানে আমার না এত খাবার দেখি তো আমার পুরো যেন মানে হজবড় হয়ে যায় সব। ছেলেকে জিজ্ঞেস করলাম বিরিয়ানি খাবি কি না, ছেলে বললো না, খাবো না। তো রেস্টুরেন্টে পৌঁছে গেছি, একটু ঠান্ডাও হয়ে গেছি। এবার হাতটা ধুয়ে আসলাম হ্যান্ড ওয়াশ দিয়ে। এসে তো মা আর আমি বসছি, ওদিকে মা, বাবা আর ছেলে বসেছে, আর এদিকে আমরা 2 জন বসেছি। তো চলো এবার অর্ডার দেওয়ার পালা। মেনু কার্ড একটা দিয়ে গেছে অলরেডি। তো মেনু কার্ডটা এখন চোখ বোলাবো, বুলিয়ে নিয়ে অর্ডার করব। আর কি বলো তো, আমি না কোথাও গেলে, মানে রেস্টুরেন্টে গেলে কি খাবার খাবো বুঝে পাই না। অত খাবারের নাম দেখি তো সব খিচুড়ি পেকে যায় আমার কাছে। তো যাই হোক, চলো অর্ডার করব, করেওছি। আর এদিকে স্টার্টার আইটেম আমাদের কাছে চলে এসেছে। এটা হচ্ছে ম্যাঙ্গোলিয়ান ফিশ,
মাঙ্গোলিয়ান না কি ম্যাঙ্গোলিয়ান ফিশ, যাই হোক মা তো মাংস খাবে না, সেই জন্য স্টার্টারে একটু চিকেনের ফিশের আইটেম অর্ডার করলাম। তো বেশ ভালো ছিল। তো এইটা চিকেনেরও আইটেম এরকম ধরনেরই হয়, এইভাবেই খাওয়া হয়, মানে সসে টস করে ওটাকে ক্রিস্পি করে ফ্রাই করে সেইটা। তো যাই হোক ভালোই লেগেছে খেতে। ছেলেকে বললাম বিরিয়ানি খাবি কিনা মেন কোর্সে, ছেলে বললো যে না বিরিয়ানি খাবো না। তো বিরিয়ানি খাইনি, ফ্রাইড রাইস খেয়েছি আমরা, একটা মিক্সড ফ্রাইড রাইস, একটা ভেজ ফ্রাইড রাইস, আর চিকেন মাঞ্চুরিয়ান, আর একটা ফিশের আইটেম, যেহেতু মা মাংস খাবে না সেই জন্য। তো খাবারটা খারাপ ছিল না, ভালো ছিল। কিন্তু আগের দিন যেদিনকে আমরা খেতে গেছিলাম এই রেস্টুরেন্টে, যেই দিনকের খাবারটা ভালো লেগেছিলো বলে আজকে গেছি, তো সেই দিনকের খাবারটাই বেশি ভালো ছিল আজকের থেকে। আজকের খাবারটা মোটামুটি ছিল, সেরকমভাবে আমার মানে এই খাবারটা খেয়ে যে পরের দিন আবার দৌড়ে যাব সেরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করেনি, যেটা আগের দিন করেছিল। তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে সবাই মিলে সপরিবারে রাত্রেবেলা ডিনার করলাম, বেশ ভালো লেগেছে। এরকম চেঞ্জ মাঝে মাঝে ভালোই লাগে, আর আমরা তো এগুলো মাঝে মাঝেই করে থাকি, তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো জানোই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে মানে স্টার্টার কমপ্লিট করেছি, এবার মেন কোর্সের জন্য অপেক্ষা। বলে না ঢেকে স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমার অবস্থা তাই। দেখো রেস্টুরেন্টে গিয়েও খাবার সার্ভ করছি, অবশ্য ওয়েটারটা বলেছিল সার্ভ করে দেবো ম্যাডাম, আমি বলেছি না থাক আমিই করে নেব। তো চলো সবাইকে খেতে দিয়ে নিজেও খাওয়া শুরু করি। তো চলো সার্ভ করতে করতে একটা কথা বলি, এই যে মিক্স ফ্রাইড রাইসটা ছিল এটা কিন্তু বলেছিল চিকেন দেওয়া, চিংড়ি মাছ দেওয়া, কিন্তু এর মধ্যে চিকেন আর চিংড়ি মাছ আমি কম পেয়েছি, ডিমই পেয়েছি শুধু বেশিরভাগ। তো চলো এখনও প্লেট বাড়াবাড়ি চলছে, আর এই যে প্লেটটা গুছিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ছেলের প্লেট। ও কিচ্ছু খেতে চাইছে না, ওর ভাল লাগছে না খেতে, দুপুরের খাবারটা মনে হয় হজম হয়নি, আর মাথার মধ্যে চিন্তা কালকে সকালে ভূগোল পরীক্ষা, সেই জন্য তো খেতে পারিনি ভালো। তো এই যে চলে এসেছে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান, আর একটা আমি নিয়েছি হচ্ছে গার্লিক নান। কি যে ভালো গার্লিক নানটা যেমন আগের দিন ভালো লেগেছিলো, পনির দিয়ে খেয়েছিলাম, তো আজকে চিকেন না ফিশ আইটেমটা দিয়ে খেয়েছি, আর একটা স্যালাড নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের খাবার দাবারের মেনুটা ভালোই ছিল, কিন্তু খাবারটা যে খুব টেস্টি একেবারে খুব মানে সাংঘাতিক কিছু সেরকম ছিল না, বারবার বলছি। তো চলো আর বলবো না। আর এদিকে চিকেন মাঞ্চুরিয়ানটাও কিন্তু আমার একদমই ভালো লাগেনি, চিকেন মাঞ্চুরিয়ানের টেস্টটা আমি একদম ভালো পাইনি। এর থেকে আমরা যেই রেস্টুরেন্টে খাই সেই রেস্টুরেন্টের খাবারটা চিকেন মাঞ্চুরিয়ানটা ভীষণ ভালো থাকে, খুব টেস্টি থাকে। তো চলো খাবারগুলো আমরা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, কারণ অনেক খাবারের অর্ডার করে ফেলেছিলাম, আমরা বুঝতে পারিনি। তো লাস্টে খাবারগুলো আমরা দুটো খাবার মানে চিকেনটা আর ফ্রাইড রাইসটা, এমনি নর্মাল ফ্রাইড রাইসটা প্যাক করে নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, ভীষণই ভালো লাগছে, পরিবারের সবার সাথে একসঙ্গে বসে খাওয়ার আনন্দই আলাদা। তো চলো তোমরা এনজয় করতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর পেজ থেকে যদি দেখে থাকো বন্ধুরা, পেজটাকে আমার অনুরোধ রইল তোমাদের ফলো করে দেওয়ার। চলো, আর এই যে চুড়িদারটা পরেছি দেখছো বন্ধুরা, এই চুড়িদারটা বহু দিনের চুড়িদার, আর ওড়নাটা নতুন কিনেছি। বহু দিনের চুড়িদার ভেবেছিলাম বোধহয় হবে না গায়ে, কিন্তু দেখলাম যে না, সরসর করে হয়ে গেল। এই জিম করার একটাই সুবিধা, হয়তো রোগা হই না কিন্তু চেহারাটা বাড়ে না, এক জায়গায় থাকে, সেই জন্যই এত বছরের পুরনো চুড়িদারটা আমার গায়ে হয়ে গেছে ঠিক মতন। আর এই দিকে হচ্ছে পেটুক আমার বর, ওরে বাবারে বাবা, দেখো মুখ চোখ দেখেই বোঝা যায় খেতে যে কি ভালোবাসে, কি আর বলবো, খেতে এত ভালোবাসে, সুন্দর করে তৃপ্তি করে সব জায়গায় গিয়ে খায়।
বাড়িতেও খায়, রেস্টুরেন্টেও খায়, বিয়ে বাড়িতেও খায়, ভীষণ খেতে ভালোবাসে। কিন্তু কেন মোটা হয় না কে জানে। দেখো একই রকম চেহারার গঠন। আমি মানে কি বলবো, দুদিন একটু বেশি করে খাওয়া দাওয়া করলেই, জিভে না গেলেই আমার চেহারা বেড়ে যায়। আর জল খেলেও মনে হয় মোটা হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সুখে থাক সেই সমস্ত রোগা মানুষরা যারা খেয়েও মোটা হয় না, খুব কপাল ভালো তাদের। আর আমাদের তো কপাল খুব খারাপ, না খেলেও আমাদের এই অবস্থা হয়ে যায়। চেহারাটা সুন্দর থাকলে কি মনটাও ভালো লাগে। আর মানে বলে না স্বাস্থ্যই সম্পদ, সব কিছুই সুন্দর, মানে মনটা সুন্দর লাগে, আনন্দ লাগে চেহারাটা সুন্দর লাগলে। তো চলো আননেসেসারি বকবক করছি তোমাদের সাথে। আমিও বসে গেছি খেতে, এই যে খাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি আসবার যা গরম পড়েছে, আমি বাড়ি আসবো কী করে সেইটা চিন্তা করছি। কারণ রেস্টুরেন্ট থেকে অনেকটা রাস্তায় হেঁটে আসতে হবে, তারপরে গিয়ে টোটো পাবো। আর অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজে, কি অবস্থা হবে কে জানে। আর ওরা তো মা ছেলে দুজনে বাইকে আসবে, কোনো অসুবিধা নেই। তো আমার বর একটু চিন্তা করছে যে তোমরা কি করে যাবে, অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না, তোমরা যাও, কোনো ব্যাপার না। রাস্তাঘাটে এখন অনেক লোক থাকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার হচ্ছে দক্ষিণা দেওয়ার পালা। কত দক্ষিণা আসে কে জানে, জানি না। তো মা আর ও থাকলো, আর আমরা চলে যাচ্ছি, কারণ ওরা তো বাইকে যাবে, বললামই তোমাদের, ওরা বাইকে যাবে আর আমরা তো মানে টোটো করে যাব। তো সেই জন্যই আমরা বেরিয়ে যাব এখন। আর পার্সেলটা বলেছি প্যাক করে দিতে। ও এখনও তো খাওয়া হয়নি। ও বাবা, আমি তো বলছি বাড়ি যাওয়ার কথা, ভয়েস দিচ্ছি তো বুঝতে পারছি না। এখনও দেখো আমাদের পেটুক মহারাজের খাওয়া হয়নি। একে পেটুক মহারাজ বলেই ডাকা উচিত, এত খেতে ভালোবাসে। একে না, একে ফুড ব্লগিং করা দরকার, জানো তো বন্ধুরা। এ যদি ফুড ব্লগিং করে তাড়াতাড়ি নাম করতে পারবে। যেমন ওই ফুড ব্লগারগুলো আছে না, খেতে খুব ভালোবাসে, পেটুক, সেই ধরনের আমার বর। তো তার সময় নেই এ সমস্ত ব্লগিং করা, সে খুব ব্যস্ত কাজ নিয়ে নিজের। তো যাই হোক, আমাকে অনেক কাজে, আমার কাজে অনেক সাহায্য করে, আমার ইউটিউবের কাজে অনেক সাহায্য করে আমার বর আমাকে, আমি নালে একা পারতাম না। তো যাই হোক, এই যে ছেলে আবার বললো কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা একদম ঝাঁজ নেই, একদম ভালো না, মিষ্টি, মানে অনেক দিনের ঝাঁজ ছাড়া, মানে বোতলের মুখটা মনে হয় খোলা ছিল। যাই হোক হবে, ভালো লাগেনি আমার, মানে টোটাল খাবারটাই আমার খুব একটা ভালো লাগেনি, কোনোটাই ভালো লাগেনি, জানি না কেন আজকে এরকম হলো কেন আমি বুঝলাম না। চলো এইবার একদমই শেষ, বাড়ি আসারই পালা। এই যে প্যাকিং করে দিয়েছে, আর আমার ছেলে দেখো ফোনের মধ্যে, আমি কতবার বলছি বাবা ফোনের মধ্যে এত বিজি থাকিস না, সবার সঙ্গে ঘুরতে এসছিস, সবার সঙ্গে বেড়াতে এসছিস, সবার সঙ্গে সময়টা কাটা, বাড়ি গিয়ে তো ফোন দেখিস। এখনকার ছেলেপিলেদের কি বলবো বন্ধুরা, বলে কোনো লাভ নেই। তবুও আমার ছেলেকে বলে লাভ নেই না, আমার ছেলে কথা শোনে, একেবারে যে শোনে না তা না, কথা বললে কথা শোনে। মানে অনেক অনেক ভালো, অনেক শান্তশিষ্ট, অনেক মানে মার্জিত মা হয়ে বলছি ছেলের সম্পর্কে। তো এখনও পর্যন্ত আছে, জানি না পরে কি হবে। চলো এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা, এবার আমরা বেরিয়ে গেছি, চলো বাড়ি যাই এবার। আবার গুড নাইট। কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের লাস্ট 11টা। 11টা। 10টায় আমরা ফাইনাল অর্ডার নিয়ে নিই, 11টা ক্লোজ হয়। আপনারা এখান থেকে হোম ডেলিভারিও করেন? হ্যাঁ, হোম ডেলিভারি হয়েছে। আমরা এই নেননি, মেনু কার্ড নেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনু কার্ড নিয়েছেন তো? মেনু কার্ডের নাম্বার আছে। ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া, এই যে সামনে একটা টোটো আসছে, দেখ জায়গা হবে নাকি। সেই জ্যাম জ্যাম আর জ্যাম, যে আমরা দুজন ওদিক দিয়ে আসলো, এদিক দিয়ে তালা দিয়ে গেছি আমরা, ঘরটা খুলবে। এই যে আমাদের কালটু বসে রয়েছে, কালটু ভাবছে আমরা কালটুকে খেতে দেব। কালটু, আর ওই যে মার দুজন ওইদিকে। চলো আমাদের ঘরের দিক দিয়ে একটা দরজা আছে, খুলে আমরা ঢুকে পড়লাম। এখন পুরো 11টা, তো ঘরে চলে আসছি। নিয়ে হচ্ছে পার্সেল। এই খাবারটা আমরা খেতে পারিনি, অনেকক্ষণ থেকেই খেতে পাচ্ছিলাম না। এই খাবারটা কোনো মতে খাওয়া সম্ভব না, আমি বললাম পার্সেল করে দিন, তাই পার্সেল করে ছোট্ট করে একটুখানি টুক করে ঘুরে এলাম। মার অনেক দিনের ইচ্ছা ছিল রেস্টুরেন্টে খাবে, তো সেই জন্যই গেলাম। তো খুব ভালো খেলাম। তো আগের বার আরেকবার গেছিলাম, সুমনাদির ছেলে
আমি আর আমার ছেলে, সেইবারের খাবারটা যেন আমাদের বেশি ভালো লেগেছিলো। সুমনাদি চিকেন খায় না বলে একটা কড়াই পানির নিয়েছিল, খুব ভালো ছিল ওটা টেস্ট। আর গার্লিক নান আমি আজকে নিয়েছিলাম, কিন্তু দুটো খাবারের কোনো খাবারটাই সেরকম আমার ভালো লাগলো না। আর একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি আর একটা প্লেন ফ্রাইড মিক্সড ফ্রাইড রাইসটা নিয়েছি আমাদের জন্য, আর প্লেন ফ্রাইড রাইসটা নিয়েছিলাম মায়ের জন্য। মা যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য রান্নাগুলো সেরকম আমার ভালো লাগলো না খুব একটা। কিন্তু আগেরবার কিন্তু আমরা সত্যি খুব ভালো খেয়েছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই জন্যই গেছিলাম। তো যাই হোক, রাঁধুনির হাতের রান্না প্রতিদিন সমান হয় না, সেই জন্যই হয়তো সেদিনকে ভালো হয়েছিল, আজকে খুব একটা। কেমন খেলে? রিভিউ দাও, ফুড রিভিউ দাও। মোটামুটি সোলে কিচেন ভালো। সোলে কিচেন ভালো। সোলে কিচেনের খাবার কিন্তু এর থেকে অনেক বেশি সস্তা, আমরা যেখানে সব সময় যাই অনেক বেশি সস্তা। তো চলো বন্ধু, খাওয়া দাওয়া শেষ। আর সব থেকে ভালো আরামদায়ক পোশাক হচ্ছে এইটার মতন আরামদায়ক পোশাক আর কিচ্ছু নেই। আর ওই দেখো ওইদিকে একটাল ভুর হয়ে থাকলো, ওগুলো থাক, কালকে সকালে উঠে ওগুলোর অপারেশন করব। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ওয়ালা। আর আজকে যা গরম পড়েছে, বিভৎস পরিমাণে গরম করেছে। আর 5-6 দিন পরে আমি আজকে জিমে গেছি, জিমে গিয়ে জিম করতে পারছি না, এত গরম লাগছে, এত গরম লাগছে। তো যাই হোক, যেরকমই পেরেছি করেছি, করে টোরে বাড়ি এসে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে গেছিলাম। ওই বললাম না অনেকদিন ধরে মা বলছে, চলো যাই আজকে। আর আমরা একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যেই রেস্টুরেন্টে খাই সোলে কিচেন, সেখানে খাবারের দাম অনেক কম। এখানে খাবারের দামটা একটু অতিরিক্তই বেশি লাগলো, যেটা মানে একটা অবিশ্বাস্য বেশি লাগলো। যাই হোক, আগে আর একদিন খেয়েছিলাম, এতটা বেশি হয়নি, লাগেনি, ওই জন্য। আর খাবারটা খুব টেস্টি ছিল, সেই জন্য গেছিলাম। তো আজকে স্যাটিসফাই হলাম না এই রেস্টুরেন্টের খাবার খেয়ে, সেই জন্য আর না যাবার প্ল্যান করলাম। যে আর মানে ঠেকা না পড়লে যাব না। ঠেকার পড়ার কিছু নেই, কারণ রেস্টুরেন্টে খাওয়া, দুনিয়ায় রেস্টুরেন্টের অভাব নেই। তো অন্য কোনো জায়গায় খাবো, এখানে আর যাব না। একটা মানে ভালো লাগলো না আর কি, অভিজ্ঞতাটা খারাপ সঞ্চয় করলাম, ভালো সঞ্চয় করতে পারলাম না, সেই জন্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।